গুরুজনদের সাবধানবাণী। কলা খাওয়া এখন যাবে না। কলা এই শীতে খেলে ঠান্ডা লেগে যেতে পারে, সর্দি হতে পারে। গুরুজনদের থেকে এই ধারণা কারোর কারোর মধ্যে সংক্রমণের আকার ধারণ করেছে। কিন্তু সত্যিই কি শীতকালে কলা খেলে ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থাকে কি? কেউ ফ্রিজ থেকে বোতলে ভরা ঠান্ডা জল বের করে গলায় ঢেলে দিলেন ঢকঢক করে। ঠান্ডায় তার গলা চুলকোলো না, নাক দিয়ে জল গড়ালো না। আবার কারোর কারোর কাছে এক গ্লাস ফ্রিজের জল খাওয়াই বরফ জলে স্নান করার মতন। আসলে ঠান্ডা লাগার ব্যাপারটার সঙ্গে জড়িয়ে আছে আমাদের এক একজনের শরীরে ঠান্ডা লাগার প্রতি প্রবণতা। তাহলে ঠান্ডা লাগার প্রবণতা যাদের আছে, কলা কি তাদের সেই প্রবণতা বাড়িয়ে দেয়? এই সম্পর্কে খাদ্যবিজ্ঞানীরা বলছেন না, কলা খাওয়ার সঙ্গে ঠান্ডা লাগার বা সর্দি হওয়ার কোনো সম্পর্ক নেই। কলাকে দায়ী করার আগে কলার মধ্যে কি কি আছে তা আমাদের জানা দরকার। কলার মধ্যে পেকটিন নামক একটি বস্তু আছে। এই পেকটিন পেটের পক্ষে ভালো। পেকটিন ছাড়া আরও একটি রাসায়নিক পদার্থ আছে কলার মধ্যে, নাম 5-HT। এইটিতে অবশ্য কেউ কেউ সংবেদনশীল হতে পারে। ফলে আমরা যাকে বলি পেট কামড়ানো, তেমন একটা অবস্থা কারোর কারোর কখনো সখনো হলেও হতে পারে। এছাড়া আমাদের শরীরে কলা থেকে অসুবিধা করার মতো আর কিছুই নেই। কলা খেলে সর্দি হয়, এই বদ্ধমূল ধারণাটা ব্যাপকভাবে মানুষের মধ্যে আছে। কলা যেহেতু নরম, চটকালে কাদা কাদা ভাব দেখা যায়, তাই তার থেকে একটা সংস্কার বা বিশ্বাস প্রাচীন কাল থেকে শুধুই প্রচলিত যে কলা খেলে সর্দি হয়। কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে কলা খাওয়ার জন্য সর্দি হয়। কলা খেলে যে সর্দি হয়, এটা একটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। শীতকালে কোনো খাবার ফ্রিজ থেকে বার করে সরাসরি খেলে ঠান্ডা লেগে যেতে পারে, তাই নিয়ে কোনো সন্দেহ নেই। কলা যদি ফ্রিজের মধ্যে না থেকে থাকে, তাহলে তা খেলে যে ঠান্ডা লেগে যেতে পারে তা কিন্তু নয়। আসলে কলার মধ্যে এমন কিছুই নেই যা খেলে ঠান্ডা লাগার বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া গেছে। সুতরাং শীতকালে গুরুজনেরা যে কলা খেতে বারণ করেন, বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো অবধি খুঁজে পাননি। তাই শীতকালে ইচ্ছা মতো আমরা কলা খেতেই পারি।